নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকে একটা প্রোটিনে ভরপুর রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। যারা মাছ, মাংস, ডিম কোনোটাই খান না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ উপকারী হতে চলেছে। দেখতেই পেলেন হাতের রঙটা কত সুন্দর দেখতে লাগছে, পুরো মিষ্টি চেরি কালার। কথাতেই তো আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, তার মধ্যে যদি হয় শাকের সাথে পুঁই মিটুলি। কারণ জ্যান্ত রুই মাছ আমাদের শরীরের জন্য যতটা উপকারী, পুঁই শাকও কিন্তু ঠিক ততটাই উপকারী। পুরো রান্নাটা আমি নিরামিষ রাখবো, মানে কোনো রকম মাছ আমি ব্যবহার করব না, কিন্তু রান্নাটা হবে মুখরোচক। সুন্দর রান্নাটা শেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন। ওয়েদারটা আজকের ভীষণ খারাপ, পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। কিন্তু মেঘলা ওয়েদার থাক আর যাই থাক, রান্না খাওয়া এগুলো তো করতেই হবে। চলুন প্রথমে আমি দেখিয়ে নিই আলু আর কুমড়োটাকে আমি কিভাবে কেটেছি। একটু সাইজে বড় বড় করে কেটেছি এবং আমি আঙুলটা দেখালাম যে রঙটা কিন্তু এখনও ওঠেনি। কত সুন্দর বলুন তো। আচ্ছা, কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল এবং এবার আমি একটু ভেজে নেব ডালের বড়ি। বড়িটা একটু দেওয়ার চেষ্টা করবেন, একদম নিরামিষ তো, কোনো রকম মাছ ছাড়া। একটু তো সুন্দর করতে হবে রান্নাটা, তাই না? আজকে যে পুঁই শাক রান্নাটা করেছি এতটাই সুন্দর হয়েছে, সবাই কিন্তু খাওয়ার সময় বলছিল বেশ মুখরোচক। এইটা দিয়েই কিন্তু সব ভাতটা আমরা খেয়ে নিচ্ছি এবং এইটা খাওয়ার পর আর কোনো তরকারি আমাদের ভালো লাগছে না। তো সেইটার যেহেতু আমি ফিডব্যাকটা এরকম পেয়েছি, সেই জন্যই কিন্তু আপনাদেরকে বললাম যে রান্নাটা কিন্তু সত্যিই মুখরোচক। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন। তো প্রথমে আমি এখানে রসুনটা দিলাম। তবে হ্যাঁ, যারা নিরামিষাশী বলতে পেঁয়াজ রসুনটাও খান না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা শুধু এখান থেকে রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। এবং যারা মাছটা শুধু খান না তারা কিন্তু পেঁয়াজ এবং রসুনটা অবশ্যই অ্যাড করবেন। তাহলে চলুন এবার এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়া যাক। যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার রান্না দেখেন তারা কিন্তু এইটুকুনি বুঝে গেছেন যে আমি কখনোই লাল লাল তরকারি কিন্তু করি না, দৃষ্টি আকর্ষণ করানোর জন্য। যেটা স্বাস্থ্যগুণে ভরপুর হয় এবং নিত্যদিন খাওয়া যায়, আমি কিন্তু সেই রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। কখনোই লাল লাল তরকারি করে বা অনেকটা তেল দিয়ে সেটা মানে খুব সুন্দর দেখতে লাগছে এরকম রান্না কিন্তু আমি নিজেও যেমন খাই না, এবং সেই রান্না কিন্তু আমি আপনাদের সাথেও শেয়ার করি না, কারণ আমি জানি যে ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় এবং ওটা নিত্যদিন খাওয়া যাবে না। ওই জন্য যেটা আপনাদের শরীরের জন্য ভালো সেই রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে কি রিচ রান্না একদমই খাবেন না সেটা তো হবে না। বাড়িতে লোকজন এলে বা রবিবার দিন বা যদি কখনো মাঝে সাঝে ইচ্ছা করে অবশ্যই খাবেন। তবে যতটা তেলের পরিমাণ এবং গুঁড়ো মশলার পরিমাণ, মানে শুকনো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলির পরিমাণটা কমিয়ে করা যায় ততটা কমিয়ে কিন্তু করবেন, কারণ এখন শরীরটা সবারই যেহেতু ভালো চায় না। দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে কিন্তু রান্না করব। যখন আমি আমার কড়াইটা কিন্তু বড় সাইজের কড়াই, সেই তুলনায় কিন্তু আমি তেল অনেকটাই কম দিয়েছি। যখন আমি পুঁই শাক দেবো আমি কিন্তু ধরাতে পারবো না। তো সমস্ত মশলা মোটামুটি আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার জল দিয়ে মশলাটা আমি কষাবো, কারণ আমি তো তেলের পরিমাণটা কম দিয়েছি, ওই জন্য একটুখানি মশলাটাকে আমি সফট করে নেব। এখানে দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। রান্না করার সময় না অত সুন্দর সুন্দর সাজিয়ে নিয়ে করা যায় বলুন তো বন্ধুরা। তো যাই হোক, একটু শর্টকাটে তো আমি করি। আমি চাই আপনারা ভালো রান্নাটা দেখুন এবং সেটা প্রতিদিন খান।
এবার আমি দিয়ে দিলাম আলু এবং কুমড়োটা, দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। আলু আর কুমড়োটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পুঁই শাকটা। পুঁই শাকটা কিন্তু আমি এখনও সবটা দিইনি, কারণ তাহলে আমি নাড়াতে পারবো না অনেকটা, তো আমি কিছুটা থালায় রেখে দিয়েছি। এটা একটু সফট হলে আমি বাকিটা অ্যাড করে দেবো। বুঝতে পারছেন কতটা পুঁই শাক যে আমি কিন্তু এখন কড়াইতে ধরাতে পারিনি। আর এবার সব পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি। দেখুন অত বড় কড়াইটা মানে অলমোস্ট প্রায় ভরে গেছে, এবং নাড়ানোর সময় কিন্তু আমাকে ভীষণ সতর্কতা অবলম্বন করেই নাড়াতে হচ্ছে। আর কালারটা দেখুন কি মিষ্টি এসছে। রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। হেলদি রান্না, খুব ভালো করে কষিয়ে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেব না, তো ঢাকা দিয়ে দিই পুরো রান্নাটা আমি করব। ঢাকা দিয়েছিলাম, আবার 15 মিনিট পর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, তবে পুঁই ডাঁটাটা কিন্তু এখনও প্রপার সেদ্ধ হয়নি। ওইটা সেদ্ধ হতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে। আর যেহেতু এতটা পুঁইমিটুলি আছে, সেটার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো এটাকে ঢাকা দিয়ে আবারও কুক করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয়ে থাকে যে এটা স্বাস্থ্যগুণে ভরপুর রান্না বা এই চ্যানেলে দেখানো হয়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের চেনা পরিচিতিকে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের যদি কোনো রান্না দেখার ইচ্ছা থাকে বা সেটাকে যদি স্বাস্থ্যগুণে ভরপুর একটা রান্না মনে হয়, যে আপনাদের যদি মনে হয়ে থাকে যে না এই রান্নাটাকে রিচ না করে আপনি যদি আমাদেরকে একটুখানি কম তেল মশলা দিয়ে দেখান তাহলে ভালো হয়। আমি নিশ্চয়ই আপনাদের সাথে কিন্তু সেরকম রান্না শেয়ার করব, যেরকমটা আমি বাড়িতে কিন্তু করে থাকি। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কিন্তু আমার অলমোস্ট ডান। তবে এটাকে আমি আরও কিছুক্ষণ কুক করব। তবে তার আগে দেখুন, এই যে আমরা বলি না আমরা পাখি হতে চাই, দেখুন বৃষ্টিতে আমাদের মাথার উপরে কিন্তু ছাদ থাকে, দেখুন গাছের মধ্যে ভিজে ভিজেই কিন্তু বসে রয়েছে। তো দেখে একটু খারাপ লাগলো, তাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে পুঁই শাকটা কিন্তু একদম কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে লাল লাল পুঁইমিটুলি পুঁই শাক খাবেন এবং আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। অবশ্যই রান্নাটা মুখরোচক একটা রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই কোনো সুন্দর রান্না নিয়ে।